আগামী 1-2 বছরের মধ্যে এই নারায়ণগঞ্জের চেহারা বদলে যাবে ইনশাল্লাহ। তোমরা দেখেছো ঢাকা নারায়ণগঞ্জ রিং রোড যেটা হচ্ছে, এটা এখন কমপ্লিট হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু আরও হবে। এটা আমার বাবার নামে দেওয়া হয়েছে, স্বাধীনতা পদকপ্রাপ্ত এখানে শামসুজ্জোহার নামে। এই রাস্তাটা দিয়ে এখন আসলে ভালো লাগে। ঢাকার থেকে সচিবালয় পর্যন্ত আসতে গুলশান থেকে লাগলো 2 ঘন্টা, আর হানি ফ্লাইওভার থেকে এখানে পর্যন্ত আসতে লাগলো 8 থেকে 10 মিনিট মাত্র। এইখানে এই রাস্তার সাথে হয়েছে আরেকটা রাস্তা সিদ্ধিরগঞ্জের দিকে গেছে, নাগিনা জোহা রাস্তা। আমি ভেবেছিলাম এই রাস্তাটা এইটুকুই হবে। গতকাল আমি মিটিং করেছি না, এইটুকু হবে না। এই যে আমাদের ঢাকা নারায়ণগঞ্জ পুরানো রাস্তা, যেটা সাংবাদিক ভাইরা আপনাদের কাছে সুখবরটা দিয়ে যায়, এই পুরনো রাস্তা যেটা আছে 120 ফিট চড়া হবে। চড়া হয়ে চাষারার মোড়ে এসে উপর দিয়ে লুপ হবে। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবটা পুরাটাই ভাঙা পড়বে, পেট্রোল পাম্পটাও ভাঙা পড়বে, রাইফেল ক্লাবকে আলাদা একটু জায়গা দেওয়া হবে। এই লুপ যে নাগিনা জোহা সড়কে যে জয়েন করবে, নাগিনা জোহা সড়ক যেটা আদমদীর দিকে গেছে, ওই রাস্তা এখন লিঙ্গ যতটুকু চড়া ঠিক তার থেকে বড় হবে। এবং যারা পদ্মা সেতু দিয়ে আসবে, পোস্তগোলা দিয়ে উঠে এই লুপ দিয়ে উঠে এখান দিয়ে কাশফুল ব্রিজ দিয়ে উঠবে। এই অবস্থা হবে নারায়ণগঞ্জে। 3টা মেট্রো রেলের লাইন এখানে এসে জয়েন্ট হবে। 3টা মেট্রো রেল। বিশ্ববিদ্যালয় পাশ করে গেছি, ইউনিভার্সিটি হবে ইনশাল্লাহ। ঢাকা নারায়ণগঞ্জ যে রোড, এখানে শামসুজ্জোহা সড়ক, শাহ নিজামের যে পার্ক আছে, নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক, ওই পার্কের পিছনে আমার করার ইচ্ছা। অনেকে এখান থেকে নিয়ে যেতে চায়, আমি বেঁচে থাকা অবস্থা নিতে পারবে না। এখানেই হবে ইউনিভার্সিটি ইনশাল্লাহ। মেডিকেল কলেজ পাস করেছি, এখানে মেডিকেল কলেজ হবে। আপনাদের নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ আইটি সেক্টর, শেখ কামাল আইটি ইনস্টিটিউট রাস্তার এই পারে অলরেডি যেটা হচ্ছে কাজ শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে টেকনিক্যাল কলেজ অ্যান্ড স্কুল, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তার পাশেই আমি সারা বাংলাদেশের 7টা স্কুল দেওয়া হয়েছে, 10 তলা করে বিল্ডিং, এগুলি পরে কলেজ হবে। আমি একাই 3টা নিয়ে আসছি, একটা এখানে, একটা সিদ্ধিরগঞ্জে, আর একটা কোন জায়গায় করতেছে। 3টা স্কুল হবে। ডিএনডি প্রজেক্ট করেছি, ম্যাক্সিমাম বড় কাজ শেষ করেছি। শুধু সমস্যা হচ্ছে শহরটাকে নিয়ে, শহরে চলাচল করা যাচ্ছে না, রাস্তাঘাটের অবস্থা। ডবল লাইন ট্রেন আসতেছে, আমি আমার ছোট বোন আইভিকে বলেছি দরখাস্ত দেওয়ার জন্য। আমি চাই এই ট্রেন লাইনটা বন্ধ হয়ে যাক, চাষার থেকে 2 নম্বর গেট পর্যন্ত ট্রেন লাইন যাওয়ার দরকার নাই, তাহলে এই শহরে কেউ চলাচল করতে পারবে না। আমি ওকে অনুরোধ করেছি, বলেছি, তোমাদেরকে বলে রাখছি, হয়তোবা সে করবে। সবাই মিলে একসাথেই কাজ করতে হবে। আবার নেক্সট ফিউচার, নেক্সট জেনারেশন। আমি চাই নারায়ণগঞ্জে একটা ছোট্ট শহর নারায়ণগঞ্জ, শহরের সবগুলি ফুটপাথ উঠিয়ে দিয়ে, মালয়েশিয়া একটা জায়গা আছে, ওখানে ফুটপাথ নাই, সব উপর দিয়ে ওয়াকওয়ে করে দিয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে, শপিং আছে, ছেলেরা মেয়েরা সব ওই হাটে রাস্তা সিঁড়ি নামে পাশের বাড়িগুলি দিয়ে সাদা রং করে দেওয়া হয়। আর সিটি কর্পোরেশন থেকে যদি ফুলের গাছ দেওয়া হয়, যে এই ফুলের গাছ আর এই ফুলের টবটা আপনারা লাগান, ট্যাক্স মাফ করে দেওয়া হবে 1 বছর। নারায়ণগঞ্জ মানুষ দেখতে আসবে নারায়ণগঞ্জ। আমরা চাই যাতে আগামী দিনে আমাদের আর ঢাকায় যেতে না হয়। সেই কলেজের সেই মাটির ছাত্ররা নারায়ণগঞ্জে যখন অপরাধ হয়, তখন যদি যার এলাকায় চুপ থাকে, আমার কাছে ভালো লাগে না। আই নিড ইউর হেল্প। আমি তোমার সাহায্য চাই। আমার বয়স হয়ে গেছে, আমি পারি না। যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, যেখানে অবিচার, সে যেই হোক না কেন, হোক শামীম ওসমান, তোমাকে তার প্রতিবাদ করতে হবে। বিকজ এই দেশ তোমার। তুমি মনে করো না এই কলেজ থেকে তুমি লেখাপড়া করে, ডিগ্রি পাস করে, মাস্টার্স পাস করে বেরিয়ে যাবা, তোমার সামনে কোনো সুন্দর জীবন অপেক্ষা করছে। নো, আমি তোমাকে মিথ্যা স্বপ্ন দেখাবো না। তোমার পায়ে শক্তি আনতে হবে, ওই দরজায় কঠোর লাথি মারতে হবে, লাথি মেরে দরজা খুলতে হবে, যে আমরা সামনের দিকে এগিয়ে আসছি, এটা আমার ফিউচার। আর তার জন্য তোমাদের সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে বিদ্যা, লেখাপড়া করলে ভালো করে করো, হাফ হাফ করো না। খেললে ভালো করে খেলো, হাফ হাফ খেলো না। যেইটাই করো ভালো করে খেলো, ভালো করে করো।